একটা কমন সমস্যায় সবাইকে পড়তে দেখা যায়। সেটা হচ্ছে Google ড্রাইভের অ্যাক্সেস নিয়ে আসলে অনেক জটিলতার সৃষ্টি হয় বা অনেক সময় দেখা যায় এই জিনিসটা অনেকেই করতে পারে না। বিশেষ করে আমি আমার স্টুডেন্টদের মধ্যে এই সমস্যাটা অনেক দেখেছি। যেমন অনেক সময় আমার স্টুডেন্টদেরকে যদি কোনো কিছু শেয়ার করতে বলি তখন দেখা যায় তারা শেয়ার করেছে বাট সেটা আমার কাছে আসে নাই। অথবা আসলেও সেটা অ্যাক্সেস দেওয়া হয়নি। তখন তাদেরকে আবার ফোন করে অথবা তাদেরকে নক দিয়ে বলতে হচ্ছে তুমি অ্যাক্সেসটা দাও। তো এই বিষয়গুলো খুবই একটা ঝামেলা, তাই না? দেখা গেল যে আপনি আপনার কোনো ফাইল খুব সহজে Google ড্রাইভে শেয়ার করতে পারছেন না। অনেকের কাছে বিষয়টা অনেক সহজ হলেও এটা বেশ কঠিন যারা জানে না। আর গুগল ড্রাইভের অনেকগুলো ওয়েতে আপনি অনেকভাবে এটার লিঙ্ক শেয়ার থেকে শুরু করে অ্যাক্সেস কন্ট্রোল করা বা এডিটর সেট করা, এগুলো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আপনার লাইফটাকে বা আপনার এই দৈনন্দিন কাজকে অনেক সহজ করে দিবে। সো আজকে ভিডিওতে আমি শুধু কথা বলবো না, স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাবো যে গুগল ড্রাইভকে আপনি কতভাবে ব্যবহার করতে পারেন। মানে একটা ফ্রি সার্ভিস, বাট আমরা প্রপার ইউজটা না জানার কারণে এটা আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে পুরো জিনিসটা একেবারে প্র্যাকটিক্যালি দেখাই যে আপনি কয়টা ওয়েতে গুগল ড্রাইভের এই বিষয়গুলো আসলে আপনি ব্যবহার করতে পারেন বা আপনি শেয়ার করতে পারেন। তো যদি আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি যে গুগল অথবা ড্রাইভ লিখে যদি সার্চ করি, তাহলে আমরা যেটা হয় সেটা হচ্ছে গুগল আসে এবং সেখান থেকে আমরা হচ্ছে নর্মালি এখানে গেলে আমরা এখানে ড্রাইভ পাচ্ছি। সো ড্রাইভে প্রেস করলে অথবা ডিরেক্টলি আপনি গুগল ড্রাইভ লিখলেও চলে আসবে। সো এখানে যাওয়ার পর আমরা এরকম একটা দেখবো এবং আমার এখানে কোনো ধরনের কিছু ব্যবহার করা হয় নাই, বেশ কিছু আসলে এখানে নতুন, যার কারণে মানে তেমন কিছু নাই আসলে এখানে। তো আমরা নর্মালি ফ্রি হচ্ছে 15 জিবি ফ্রি পাই। গুগল প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে 15 জিবি ড্রাইভ অ্যাক্সেস ফ্রি দেওয়া হয় এবং যেটা আমরা যে কোনোভাবে ব্যবহার করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি এখানে গুগলে নর্মালি কোনো ফোল্ডার বা কোনো ফাইলকে আসলে আপলোড করে সেটা শেয়ার করার প্রসেসগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখাই। ধরেন এরকম একটা অবস্থায় আপনি আসছেন এবং এখান থেকে আপনি কোনো কিছুকে শেয়ার করতে চান। তো আমি এখানে প্রথমে রাইট বাটন ক্লিক করে দেন, বেশ কিছু অপশন রয়েছে। আপনি এখানে নিউ ফোল্ডার, তারপর হচ্ছে ফাইল আপলোড, তারপর হচ্ছে ফাইল ফোল্ডার আপলোড, নিচে হচ্ছে গুগলের বিভিন্ন ধরনের যে মানে ফাইল প্রসেসগুলো রয়েছে, যেমন গুগল ডক্স যেটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কম্পেয়ার করতে পারি, বা গুগল শিটস যেটা মাইক্রোসফট এক্সেল, স্লাইডস হচ্ছে পাওয়ার পয়েন্ট, এরকম কিছু জিনিস এখানে রয়েছে। এরকম আরও অনেকগুলো সার্ভিস রয়েছে গুগলে যেগুলো আপনি একইভাবে ব্যবহার করে একসাথে অনেকগুলো মানুষ নিয়ে কাজ করতে পারেন। ধরুন আপনার একটা এক্সেল শিট আছে, সেই শিটটাতে আপনি 10 জন 20 জন 50 জনকে একসাথে অ্যাক্সেস দিয়ে সবাই মিলে একটা শিটে কাজ করতে পারেন। কে কী করতেছে সেটা আপনি লাইভ দেখতে পাবেন। সো আমি প্রথমে ফোল্ডারটা দেখাই। প্রথমে ধরেন নিউ ফোল্ডারে প্রেস করলাম, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। সেই ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যে ধরেন হচ্ছে ফটো বা ফটোস দিয়ে দিলাম আমি এখানে। সো এইখানে এটা দিয়ে ক্রিয়েট করলাম, মানে ধরেন আমি একটা ফোল্ডার আপলোড করলাম যেখানে আমার অনেকগুলো ছবি আমি এখানে রাখবো। আমি একটা ইভেন্ট ক্রিয়েট করেছি বা ধরেন আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে অনেকের সাথে আমি মিশেছি, অনেক ছবি তোলা হয়েছে। সো আমি চাচ্ছি যে এখানে আমার ছবিগুলো আমি যেগুলো আমার ক্যামেরা দিয়ে তুলছি সেটা এখানে রাখবো, বাকি ছবিগুলো হয়তো অন্যরা এখানে আপলোড করতে পারবে বা তারা নিয়ে ডাউনলোড করে তারা নিজেদের কাজে লাগাতে পারবে। তো সেই জন্য প্রথমে এখানে ফটোস দিয়ে দিলাম। এখন এটাকে আমি প্রথমত পাবলিকলি শেয়ার করে দিতে পারি। পাবলিকলি শেয়ার মানে যে এটাতে ডাবল ক্লিক করলাম এবং এইখানে গিয়ে আমি এই যে লিঙ্কটা, ওপরে যে লিঙ্কটাকে জাস্ট কপি করে দিয়ে দিলে যে কেউ এসে আপনার এখানে যা থাকবে সব কিছু দেখতে পাবে। ধরেন এখানেও গিয়ে আবার আমি আলাদা করে ফাইল বা ফোল্ডার আপলোড করতে পারি, বা আমি নতুন করে এখানে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমি নতুন করে কিছু আমি অ্যাড করতে পারি। এই জিনিসগুলো আমি ইজিলি করতে পারতেছি। তো ধরেন এখানে আমি ফাইল আপলোডে প্রেস করলাম। তো আমার এখানে ফাইল আপলোড করতে গিয়ে ধরেন আমার এখানে কিছু ছবি আছে, যেমন আমি আমার এই ছবিটাকে এখানে আপলোড করলাম। তারপরে ধরেন আরও কিছু আপলোড হচ্ছে, এখানে আপলোড হয়ে গেছে এবং আরও কিছু যদি আমি এখানে আপলোড করি, ধরেন এখানে আরও ফাইল আপলোড করলাম। তারপর কি আছে এখানে, দেখি কি আপলোড করা যায়। খুব ইজিলি আপলোড করা যায় বা ছোটো ফাইল এরকম বেশ কমই আছে। আরেকটা আমার ছবি আছে এখানে, সেটাও আমি এখানে আপলোড করে দিলাম। তো আপলোড হয়ে গেল। এখন আমি যদি এই লিঙ্কটা যদি এখানে কপি করে দিয়ে দিই, তাহলে ধরেন আমার এখানে আরেকটা ব্রাউজার রয়েছে, যে ব্রাউজারটা এখানে আমি দেখাই। যেমন ধরেন এখানে গিয়ে যদি আমি জাস্ট Ctrl+V প্রেস করি, তাহলে দেখা যাবে আমার এখানে আসলে অ্যাক্সেস চাচ্ছে, মানে এখানে বলতেছে অ্যাক্সেস। তো এইভাবেই দেখা যায় ভুলটা সবাই করে। নর্মালি দেখা যাচ্ছে এরকম লিঙ্কটা শেয়ার করে দিয়ে দেয় বা মেইলের সাথে অ্যাড করে দিয়ে দেয়, কিন্তু তখন সমস্যা হয় তখনই যখন আসলে আমরা এইখানে আবার যখন ক্লিক করি বা এই ড্রাইভের অ্যাক্সেস যখন নিতে যাই, তখন দেখা যায় আমাদেরকে অ্যাক্সেস আবার পাঠাতে হচ্ছে, রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। তখন তার কাছে আবার মেল যাবে, সেই মেলটা চেক না করলে 2-3 দিন এটা নিয়ে বসে থাকতে হবে। তো এই সমস্যাটা কেন হয়? এই সমস্যা হয় হচ্ছে আসলে যখন এটাকে শেয়ার করে দিলাম, তখন আসলে এটার অ্যাক্সেসটা আমি কন্ট্রোল করে দেই নাই। যেমন কীভাবে দিতে হবে, একটু ব্যাকে যাই। ধরেন এখানে এই তো ফোল্ডারটা, এটাকে রাইট বাটন ক্লিক করে দেখেন শেয়ার অপশন রয়েছে। সো এই শেয়ারে গেলে আমরা এখানে দেখেন, এই যে এখানে দেখেন আমি এখানে রেস্ট্রিক্টেড করা আছে আমার এখানে, তার মানে আমার এটা যে কেউ লিঙ্কটা নিতে পারবে কিন্তু ঢুকতে পারবে না অ্যাক্সেস ছাড়া। সো এখানে ক্লিক করলে আমি এখানে যদি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক যদি ক্লিক করে দিই এবং যদি এখানে আমি এখানে জাস্ট ডাউন প্রেস করি, তাইলে দেখা যাবে যে আমার এখানে এই যে এখন এটাকে যদি আমি আপলোড মানে আপডেট করি বা যদি এখানে রিলোড করি, তো দেখা যায় আমার এই
লিঙ্কটা কিন্তু এখানে কাজ করতেছে। দেখেন ছবিগুলো এখন দেখা যাচ্ছে, আমি যেটা এখান থেকে ডাউনলোড করা বা অন্যান্য যত ধরনের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আমি একইভাবে ব্যবহার করতে পারতেছি। তো এই বিষয়টা সহজ। আবার আমি যদি আমার ড্রাইভের এখানে যাই, গিয়ে যদি মনে করি না এতক্ষণ আমি এটা পাবলিক করেছিলাম বা লিঙ্কটা যে কেউ নিয়ে ইউজ করছে, এখন আর আমি এটা অ্যাক্সেসটা রাখবো না। সো রাইট বাটন ক্লিক করে আমরা আবারও এখানে গিয়ে একইভাবে যদি শেয়ারে প্রেস করি, দেন এখান থেকে এই যে একইভাবে এখানে জেনারেল অ্যাক্সেস যে অপশন রয়েছে সেখান থেকে গেলে আমরা এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, সেখান থেকে আবার এখানে রেস্ট্রিক্টেড করে দিতে পারি। তাহলে দেখা যাবে যে ওই লিঙ্কটা এখানে ডাউন প্রেস করার সাথে সাথে দেখা যাবে এখানে লিঙ্কটা আর কাজ করতেছে না, মানে দেখেন এটা চলে গেছে, এখান থেকে জাস্ট রিমুভ হয়ে গেছে। আমি এখানে যে আবারও যদি একইভাবে লিঙ্কটা কপি করে দিই, তাহলে দেখা যাবে যে এটা একইভাবে এখানে অ্যাক্সেস চাইতেছে আবারও। তার মানে এই ব্যাপারটা খুব সহজে আমরা বুঝে গেলাম যে আমরা চাইলে অ্যাক্সেসটা কন্ট্রোল করতে পারি বা চাইলে পাবলিক করে দিতে পারি। এখানে আরেকটা বিষয় রয়েছে, যেমন ধরেন আমি এখানে রেস্ট্রিক্টেড এখানে যদি প্রেস করি এবং এখানে ধরেন এনিওয়ান উইথ দ্য লিঙ্কে প্রেস করলাম, যে কেউ এটা দেখতে পারবে, খুবই ফাইন। বাট এখানে একটা অপশন রয়েছে ভিউয়ার, দেন হচ্ছে কমেন্টর অ্যান্ড হচ্ছে এডিটর। তিনটা অপশনের কাজ তিন রকম। প্রথমে যদি ভিউয়ার বলি, এতক্ষণ যে রোলে ছিল এটা হচ্ছে ফার্স্ট রোল, যেখানে হচ্ছে যে কেউ এটা দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, এইটুকু হচ্ছে তার পারমিশন রয়েছে, যেটা ভিউয়ারের ক্ষেত্রে আমরা এতক্ষণ পেয়েছিলাম। জাস্ট দেখতে পারবো ছবিগুলো বা ফাইলগুলো, অথবা ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। আর কমেন্টর যেটা, সেটা হচ্ছে জাস্ট আমি দেখতে পারবো, ডাউনলোড করতে পারবো এবং সেখানে চাইলে কোনো মন্তব্য আমি আমার মতো করে দিতে পারবো। আর এডিটর হচ্ছে এখানে নিচে লিখে আছে অর্গানাইজ, আমি এটাকে অর্গানাইজ করতে পারবো, অ্যাড করতে পারবো, নতুন করে ফাইল অ্যাড করতে পারবো, দেন হচ্ছে এডিট করতে পারবো, কোনো ফাইলকে ডিলিট করা অথবা রিমুভ করে দেওয়া, রিনেম করে, এই সমস্ত জিনিসগুলো আমি এডিটর অপশন থেকে করতে পারবো। তো আপনি কখন কাকে কি পাওয়ার দিবেন এটা আপনি নিজে থেকে এখান থেকে ডিসাইড করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা একটা ফাইল আপলোড করেছি এবং সেখানে ধরেন অনেক মানুষ আমার সেখানে কোনো ফাইল আপলোড করবে। ধরুন আপনি একটা প্রোগ্রামে গিয়েছিলেন, একটা বিয়েতে গেছেন, সেখানে আপনার অনেক বন্ধু বান্ধব অনেকে সেখানে জয়েন করেছে। সো এক একজনের ফোনে এক এক ধরনের ছবি বা ক্যামেরাতে উঠানো হয়েছে। আপনি কি করলেন, এরকম একটা লিঙ্ক ওপেন করলেন বা একটা ফোল্ডার ওপেন করলেন অ্যাক্সেস গুগল ড্রাইভে, দেন হচ্ছে এই লিঙ্কটা আপনি তাদেরকে দিয়ে দিলেন এবং সবাইকে হচ্ছে আপনি এখানে এডিটরে রেখে দিলেন। তার মানে কি হলো, আপনার যারা যারা ছিল তারা সবাই এইটাকে এডিট করতে পারবে, নতুন করে অ্যাড করতে পারবে, যার যার যেই ছবি আছে সেগুলো সেখানে আপলোড করতে পারবে, চাইলে ডিলিট করে ফেলতে পারবে কেউ কারোটা, অথবা সবাই মিলে সেটা নিয়ে আসলে কোনো একটা অর্গানাইজের যে কাজগুলো সেগুলো করতে পারবে। তার মানে এই ব্যাপারটা খুবই ইজি। এবং দেন হচ্ছে আপনি কপি লিঙ্কে প্রেস করে দিলেই এই লিঙ্কটা এখন আপনি যে কাউকে দিতে পারবেন, বা উপর থেকে ড্রাইভ লিঙ্কটা কপি করে দিলেও হয়ে যাচ্ছে। তার মানে খুব সহজে এখন দেখেন, আমি যদি এখানে কপি লিঙ্কে প্রেস করে যদি এখানে ডাউনে প্রেস করি, এবার দেখেন আমি আমার এখানে আসার পর আমি যদি জাস্ট এই যে এখানে নতুন করে এটাকে যদি আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করি, দ্যাট মিনস পেস্ট করলাম। এবার এখানে এসে দেখেন একইভাবে এডিটরে আগের অপশনগুলো সব আছে, এখানে আমি জাস্ট ডাউনলোড করতে পারতেছি। বাট এখানে রিমুভ একটা অপশন নতুন করে অ্যাড হয়েছে, ওইটা কিন্তু এতক্ষণ ছিল না। রিমুভ মানে হচ্ছে আমি এটাকে ডিলিট করতে পারবো, রিনেম করতে পারবো এখন চাইলে, ঠিক আছে। ইভেন আমি চাইলে নতুন করে কাউকে শেয়ার করা অথবা এই লিঙ্কটা অন্য কাউকে শেয়ার করা, এভরিথিং আমি এখানে করতে পারবো, যেহেতু আমি এডিটর, মানে হচ্ছে আমি ওয়ান কাইন্ড অফ এখানে এইটার ওনার, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি না বা মিস ইউজ করি, যেখানে যেটা করার কথা নয়। কাউকে আমি ফুল অ্যাক্সেস দিব না, দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করেছে, বাট সেখানে ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, এডিটরে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, যার কারণে কি হয়, ওই মেইন এই জায়গা থেকে ডিলিট করে ফেলা যায়। যেমন আপনি একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ভিডিও আপলোড করেছেন, সেখানে আপনি একটা সফটওয়্যার সবার সাথে শেয়ার করছেন বা আপনার নিজের একটা পার্সোনাল ফাইল শেয়ার করছেন, সেখানে শেয়ার করতে গিয়ে আপনি এখানে এডিটর দিয়ে দিলেন, তাহলে কি হবে সমস্যাটা, যে কেউ এসে আপনার এটা ডিলিট করে দিতে পারবে, অথবা এখানে চাইলে সে রিনেম করে দিতে পারবে, বা চাইলে এখানে হচ্ছে কাউকে আবার এটাকে শেয়ার করা বা অন্যান্য জিনিসগুলো যেগুলো দরকার ছিল না সেগুলো সেখানে সেই অ্যাক্সেসগুলো সে পেয়ে যাবে। সো এই কাজগুলো আমরা অনেক সময় ভুলে করে যাই। এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখো, ইন্টারেস্টিং বিষয়, যে ধরেন আপনি কিছু স্পেসিফিক মানুষকে এই মানে ফোল্ডারের বা এই ফাইলটা আসলে শেয়ার করতে যাচ্ছেন। এতক্ষণ তো আমরা লিঙ্ক শেয়ার করেছি, এবার আর লিঙ্ক শেয়ার করবো না। আপনি এখানে গ্যাট লিঙ্কে প্রেস করলেও একই ঘটনাই ঘটবে, গ্যাট লিঙ্ক যা, এখান থেকে আপনি শেয়ার অপশনটায় একইভাবে আপনি সব কিছু করতে পারতেছেন। কিন্তু এখানে আমরা একটা নতুন জিনিস এখন শিখবো, সেটা হচ্ছে এই অপশনটা আমরা এখানে যদি অফ করে দিই, রেস্ট্রিক্টেড করে দিলাম, এবার আমি কাউকেই অ্যাক্সেসটা দিব না, কিছু কমন পিপলকে, ধরেন 10 জন 20 জন বা 50 জনকে আমি এই অ্যাক্সেসটা দিতে চাই। তার মানে হচ্ছে তাদেরকে আমি স্পেসিফিকভাবে একটা গ্রুপ করে অথবা তাদেরকে কোনো মেইলের মাধ্যমে তাদেরকে আমি আসলে এখানে ইনভাইট করব আমার এই ফাইলটাকে দেখার জন্য, বা এটা এডিট করার জন্য, বা এটা ডাউনলোড করার জন্য। এখানে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। সেটা কীভাবে, ধরেন এখানে আপনি মেইলের মাধ্যমে করবেন, তার মানে এখানে প্রথমত এখানে আপনাকে মেইল লিখতে হবে। সো ধরেন আমি কিছু মেইল এখানে নিয়ে আসি। প্রথমত আমি এখানে ধরেন এই যে এখানে আমার একটা মেইল রয়েছে, যে মেইলটাকে আমি এখানে কপি করব, এই যে ইনফো চ্যাট, এটা আমি এখানে কপি করে নিই, এটা আমি কপি করলাম,
এবার আমি এখানে যাব, আমার এখানে যাওয়ার পর এই যে এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে এই মেলটা চলে আসছে। পাশে দেখেন এডিটর অপশনটা চলে আসছে, আমি একসাথে দিই গ্রুপ করে। দেন আমার এখানে ধরেন আরও কিছু মেল রয়েছে, যেমন আমার নিজের মেলটা আছে, তারপরে ধরেন ওয়াইট্রেকনের মধ্যে আমাদের অফিসিয়াল মেলটা রয়েছে, সবগুলো মেল দিয়ে দিন। এবার আপনি যতগুলো চাইবেন ততগুলো মেইল এখানে আপনি এক এক করে অ্যাড করতে থাকবেন। তাহলে অ্যাড করলে কী হবে, একসাথে আপনি গ্রুপ ওয়াইজ আপনি শেয়ার করতে পারবেন। তার মানে এই প্রত্যেকের মেইলে একটা করে নোটিফিকেশন চলে যাবে বা একটা করে ইনভাইটেশন লিঙ্ক যাবে, যেখান থেকে তারা চাইলে এটাকে অ্যাক্সেস করতে হবে। এবং এখান থেকে আপনি চাইলে আবারও এডিটর, ভিউয়ার সব কিছু করতে পারবেন। প্রথমে ধরুন আমি ভিউয়ার দিয়ে দেখাই, এবং এখানে আপনি একটা কিছু মেসেজ দিয়ে দিলেন, লিখলেন যে হ্যাঁ হে দেয়ার প্লিজ এডিট দিস ফাইল বা কিছু একটা দিয়ে দিলেন, ঠিক আছে। দিয়ে আপনি এখানে এই তিনজনকে, যে তিনজনের নাম আমি এখানে মেনশন করলাম বা তিনজনের হচ্ছে মেইল আইডি দিলাম, তাদেরকে মেনশন করে দেন এখানে যদি আপনি সেন্ডে প্রেস করেন, তাহলে কী হবে, শুধুমাত্র তারা ভিউ করতে হবে। দেখেন আমি সেন্ড করলাম, ফিউ সেকেন্ডের মধ্যে মেল যাবে, এই 3টা আইডিতে মেল যাবে। সো আমি এখানে একটা আইডি থেকে দেখে যেটা আমার এখানে ওপেন আছে, আমি এখানে ধরুন আমার এই যে ইনবক্সে চলে আসলাম, দেখেন এই যে নীলাচল পিয়ানো নামে এই যে একটা আই আছে, সেটা এখানে অলরেডি চলে আসছে, এবং ক্লিক করি, দেখেন এই যে এখানে ওপেন ফটোস নাম আসছে, এবং এখানে ওপেন একটা অপশন চলে আসছে। তো এখানে ওপেনে প্রেস করলেই আচ্ছা সাথে সাথে দেখা যাচ্ছে ওপেন হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে এখানে ছবিগুলো চলে আসছে। এবং একইভাবে দেখেন এখানে আমি জাস্ট হচ্ছে ডাউনলোড করতে পারতেছি, আমি রিনেম করতে পারতেছি না, মুভ করতে পারতেছি না, বা এখানে রিমুভ করতে পারতেছি না। তার মানে আমাকে যে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে বা যে মানুষদেরকে দেওয়া হয়েছে, সেটা আমরা এখান থেকে গেলে এখানে নামগুলো শো করবে না, বাট এখান থেকে হচ্ছে আমরা অ্যাক্সেসটা দেখতে পারবো আর কি, যে কারা কারা এখানে আছে। শেয়ার অপশন থেকে আমরা এগুলো আবারও রিচেক করতে পারবো। তার মানে এই প্রত্যেকটা মানুষের কাছে একইভাবে মেল গেছে, এবং তারা চাইলে এগুলো দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। এখন আপনি যদি স্পেসিফিক কাউকে চান, যে কাউকে আপনি ওনার করে দিবেন বা কাউকে আপনি এডিটর বানিয়ে দিবেন, আপনার পরিবর্তে সেখানে এটা কন্ট্রোলে রাখবে। যে কোনো একটা ধরনের হতে পারে না যে আপনার একজন ম্যানেজার সেট করেছেন, এবং এখান থেকে যে কোনো একজন এটাকে ম্যানেজ করবে, সে এটার সব আপডেট দেখবে, ডিলিট করবে, নতুন করে কিছু অ্যাড করবে, আপনি আপনার মতো করে কাজ করবেন। তাহলে মেইন ওনার থাকবেন আপনি। যেমন আমি এখানে আছি, চাইলে আমি এখানে যে কোনো একজনকে, ধরুন আমি একে এডিটর বানিয়ে দিতে চাচ্ছি, তাহলে আমি এডিটর বানিয়ে দিলে শুধু আমি এই ব্যক্তিটাই শুধু এডিটরের পারমিশন পাবে, বাকিরা কিন্তু নর্মালি ভিউ করবে। এখানে সেভ দিয়ে দিলাম, এবং দেখবেন এবার এখান থেকে আমি এডিট করতে পারবো। তার মানে যখন এটাকে আমি রিলোড করব, এখন দেখবেন এটাকে আমি রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে রিনেম করা, মুভ করা এবং রিমুভ করা সব কিছুর পারমিশন কিন্তু আমি পেয়ে গেলাম। তার মানে খুব সহজে। এবং এখানে যদি প্রেস করি, তাহলে দেখেন আমি বাকিদের নামগুলো দেখতে পারতেছি, কারণ আমাকে এডিটর করা হয়েছে। আমি এখন বাকিদেরকে দেখার পারমিশন আমি পেয়ে গেলাম। চাইলে তাদেরকে আমি নিজে থেকে এখানে আবার এডিটর বানাতে পারবো, বা চাইলে এখান থেকে রিমুভ অ্যাক্সেস দিয়ে দিলে তারা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তার মানে দেখেন আমি কিন্তু সুপার পাওয়ার পেয়ে গেলাম। এই মেইল ওনার যিনি ছিলেন, এই আইডির বাইরে, মানে এই মেইলের বাইরে কিন্তু এখন আমার হাতে সেই অ্যাক্সেসটা চলে আসলো, কিন্তু আমি তাকে রিমুভ করতে পারবো না। একে আমি রিমুভ করার পারমিশন আমার নাই, শুধুমাত্র বাকিদেরকে রিমুভ করা, নতুন করে অ্যাড করে দেওয়া, অথবা তাদেরকে এখানে অ্যাক্সেস কন্ট্রোল করা, যে তাদেরকে এডিটর বানানো বা কমেন্টর বানানো বা ভিউয়ার বানানো, এগুলো আমি করতে পারতেছি। এটা আমি ততক্ষণই পারবো যতক্ষণ পর্যন্ত এখান থেকে পারমিশনটা কন্ট্রোল না করা হচ্ছে, মানে চেঞ্জ না করা হচ্ছে। তখন এখান থেকে মনে হলো যে না, কোনো কারণে তাকে আর রাখা যাচ্ছে না, বা তাকে চেঞ্জ করে দেবো, তাকে আমি আবারও ভিউয়ার বানাই দিব। তারপরে এখান থেকে গেলে আবারও আমি যখন ভিউয়ার প্রেস করে দিব, দেন আমি যদি সেভ দিয়ে দিই, দেখবেন এই ব্যক্তি আবারও ভিউয়ারের পারমিশনে চলে আসছে, এবং এখান থেকে রিলোড করা লাগবে না। রাইট বাটন ক্লিক করে দেখেন অটোমেটিকলি এটা ফাংশন চেঞ্জ হয়ে গেছে, মানে এটা আপডেট হয়ে গেছে। আবারও রিনেম এবং রিমুভ, মুভ এগুলো সব আবারও হাইড হয়ে গেছে। আমি চাইলেই এখন আর আগের মতো তাদেরকে দেখতেও পারবো না, বা আমি আমার নিজের কোনো কিছু এডিটও করতে পারবো না। সো এইভাবে আসলে আমরা খুব সহজে যে কোনো ফোল্ডারকে, এখানে ফাইলকে আমি এইভাবে আসলে অ্যাক্সেস করতে পারি বা অ্যাক্সেস নিতে পারি। তো আমার মনে হয় গুগলের এই বিষয়গুলো বা এই ড্রাইভের বিষয়গুলো অনেকেই জানে না, যারা কিনা নতুন বা যারা হয়তো এত বেশি নিয়ে ডিটেলে ভাবে নাই, তাদের জন্য। আপনি যদি একইভাবে এখানে চান যে ধরেন এখানে এসে এই গুগল ডক্স, গুগল শিটস এগুলো যদি করতে চান, একইভাবে করতে পারবেন। ধরেন গুগল ডক্সকে যদি করতে চান, বা এখানে যদি আপনি গুগলের শিট করেন, আমি ধরেন একটা শিটকে দেখাই। বিশেষ করে আমরা এরকম অ্যাক্সেস শিটে অনেক ধরনের ধরেন অ্যাকাউন্টিংয়ের কাজ করি, অনেক কিছু করে থাকি। তো এগুলো করতে গিয়ে আমাদের একইভাবে এখানে শেয়ার অপশনটা রয়েছে। দেখেন শেয়ারে প্রেস করলে আপনি যথারীতি ওই স্প্রেডশিট নাম দিবেন, একটা কিছু নাম দিলেন, নাম দিয়ে এখানে সেভে প্রেস করলেন, দেন ওই একই প্রসেসগুলো কিন্তু এখানেও সেম। এখানে আপনি রেস্ট্রিক্টেড থেকে এখানে এনিওয়ান করতে পারেন। তারপরে এখানে আবার একইভাবে আপনি যে কোনো ব্যক্তির ইমেল দিয়ে তাদেরকে এখানে একইভাবে এডিটর বানানো, তাদেরকে কমেন্টর বানানো, ভিউয়ার বানানো, এভরিথিং কিন্তু এখানে আপনি একইভাবে আগের মতো করে সব কিছু করতে পারবেন। ইভেন এখানে কপি লিঙ্ক দিয়েও
আপনি কাউকে এখানে ডিরেক্টলি এটাতে ইনভাইটেশন পাঠাতে পারেন। তার মানে গুগলের সব কিছু, ড্রাইভের যত কিছু রয়েছে, ড্রাইভের মাধ্যমে ফোল্ডার থেকে শুরু করে ফাইল অথবা এই ধরনের যেই ডক্সগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে গুগল ফর্মস, সব কিছু আপনি একইভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। তো আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব সহজেই সবাই বুঝে গেলেন, এবং আমার মনে হয় আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ অনেকে আছে যারা গুগল ড্রাইভের বিষয়টা জানে না বলে বেশ জটিলতায় পড়ে, অথবা অনেক সময় মিসইউজ হচ্ছে। সো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি পরের ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।